হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বন্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বন্দা বান্দিকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না। আসলে তুমি আর আমি এমন পর্যায়ে পৌঁছলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আমার মালিক বলে মানুষ বড় নেমো খারাপ। আল্লাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ মহিলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাইয়া কাটাগুলা বাহিরে ফালাই। কুকুর হাড্ডি কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। আহারে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো। এর নেমো খারাম, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। তুই হাড্ডি কাটা ফেলাইলি, আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাই না এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুর একটু নিচের দিকে নামাইয়া চক্ষু ধরে একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দে। মনে হয় যেন কুকুর বলে, হে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল, আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আমরা চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করি নেয়ামত আমার মাওলার, পাও দিয়া হাঁটি নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি, ব্যবসা বাণিজ্য করে সম্পদ উপার্জন করি, নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিকের, আর নেমো খারামি করলামও আমার মালিকের। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেইটাও লুকাও, মালাকুল মৌত সময় মতো হাজির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখেরাতের মামলার সম্পদ গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে, যেই দল দুনিয়ামুখী, যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র। বাজান,
তার সঙ্গে যদি তুমি জড়াইয়া দলভুক্ত হও, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শোনায় রাইখা যাই, কে মানবা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শুনায় রাইখা যাই, কে মানবে তা জানি না। তবে বাজানদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না, হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখা যাও? আহারে এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে। তোমার কবরে যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভুইয়া যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে। দুজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরু দিয়া পিটাবে। তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই, সেইটা দিয়ে জোড়া দিস। আল্লাহর হাবিবের দরবারে বসা, এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞেস করতে পারো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় নেতা, এই অবস্থায় পরে পরে আবু বকর কি আমার খুশি না বেজার? এইটা আল্লাহ জানতে চাইছে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর হাবিবকে বললেন, আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে। জিজ্ঞেস করছে এই অবস্থায় পরে পরে আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তখন তিনি দুই চোখের পানি ছাড়ে আর বলে, ইন্নী লিরাব্বিল নাস, আমি আমার আল্লাহর উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক না ভাই? ঠিক। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামই হইল ধনী ওসমান। নাম কি? এখন মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা তার নামে এখনো আছে, আছে না? দেখেন তার কাছে দুনিয়ার মূল্যটা কেমন। বড় ব্যবসায়ী, ব্যবসায়ীর মাল আসছে অনেক বড় বহর মালের, মালের দাম এত বাড়ছে 1 টাকা থেকে 4 টাকা। তখন তিনি বলতেছেন, আমার মালের দাম বাড়তে বাড়তে 1 টাকায় 4 টাকা হয়েছে, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক। তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন? এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহযোগিতার জন্য এই নেকের পাল্লা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে কোনো নেকের পাল্লায় পারি না। এইবার আবু বকরের মালও কম, দানও করতে পারবে কম, আর সবও পাইবে কম। আর আমার আল্লাহ মালও দেশে বেশি, দানও করবো বেশি, সবও বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসছেন, প্রায় অর্ধেক পরিমাণ বিরাট মালের স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসেন কিনে রাখ, প্রায় বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসেন
পোটলায় বাদা একটা করোনা রেফারি দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এই ওমর কি নিয়ে আসছো? কল হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় অর্ধেক পরিমাণ মাল। কোথায়? ওই মাশাআল্লাহ, অনেক মাল। ওসমান হুজুর 3-1 প্রায় ওই মাশাআল্লাহ। আবু বকর তুমি? বলে হুজুর ওই কি পরিমাণ আনছো? বলে হুজুর আমার যত মাল ছিল এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসছে। আবু বকর ঘরে রাখি আসছো কি? বলে ঘরে রাখি আসছি আল্লাহ এবং আল্লাহর রসুলকে। দুনিয়ার মহব্বত বুঝেন তো? দুনিয়ার মহব্বত বুঝেন? আবার কথা আছে, এই মহব্বতের সম্পর্ক কিন্তু কলবের সাথে, অন্তরের সাথে। কি সাথে? আবার বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন। একজন এসে সংবাদ দিল, হযরত আপনার মাল জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। হুজুর শোনার পরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বললে চোখ বন্ধ করে মাছের একটু নিচের দিকে রাখে কতক্ষণ পর উঠেস পড়ো। ছাত্ররা বলে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ ডুবে গেছে, ইন্না লিল্লাহ বললেন, এরপরে চোখ বন্ধ করে নিচে মাথা নামাইয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলেন পড়ো, কারণ কি? হযরত বলতেছেন, যখন আমার কাছে সংবাদ আসছে সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি। এরপরে চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে আমি তাকাই আছি, যে এই মাল যে জাহাজ ডুবে গেছে এতে আমার দিলের ভিতরে কোনো অস্থিরতা তৈরি হয়েছে কিনা, হাহুতাশ। আল্লাহর খাস মেহরবানিতে আমার অন্তরের ভিতরে কোনো হাহুতাশ পেরেশানি তৈরি হয় না। এটা কির সাথে সম্পর্ক বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরবারে এক আলেম যাওয়ার পরে দেখে শান শওকতের অভাব নাই। সে চিন্তা করি, এত শান শওকতওয়ালা মানুষ আল্লাহর ওলি হয় কেন? তখন তিনি একটা ওয়ালের ভিতরে লেখছে, নামার দস্তে দুনিয়া দোস্তে দারাত। লিখেছে এত বড় মালওয়ালা দুনিয়াদার আল্লাহ হয় কেন? এক মেসেজকে সামনে আর কিছু লেখে দেয়। আর একজন যখন দেখে তখন তিনি সামনে মেসরা মিলিয়ে দেয়, আগার দারাত বেবরায়ে দোস্তে দারাত। যেই সম্পদ, যেই মাল আল্লাহকে রাজি খুশির জন্য হয়, ওই সম্পদ মালের কোনো সমস্যা নাই। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে ধনী ছিল কি ছিল না? আসতে কয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সেনে রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায়, আছে না একদম? সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহর ওয়ালা হইতে পারে। কথা ঠিক না? ঠিক। এটা কি সাথে সম্পর্ক? আবার কন্যা, তাহলে বুঝতে হবে যারা নাকি আজকে দুনিয়ার জন্য মানুষকে খুন করতেও দ্বিধা করে না, আসতে কয় আশরাফুল মাখলুকাত, মানুষকে মারতেও দ্বিধা করে না। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, গরিব দুঃখী মেহনতি আমার বাজানদের কষ্ট অর্জিত সম্পদ, মাথার ঘাম পায়ে পড়ছে, সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয়, আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বৈশা বিদেশে পাচার করে। ঠিক না ভাই? ঠিক আছে না? নাই? আরে কপাল রে কপাল। এরপরে দেখবেন মিথ্যা কেস বাণিজ্য। খাগড়াছড়িতে গেছিলাম, সেখানে আমাদের একটা লোক প্রায় 3.5 মাস কম বেশি একটু জেল খাটার পরে বেরোইছে। কি হয়েছে? বলে হুজুর এরকম একটা কেসের নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি করছে। বুঝলেন কথাটা?
আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয়, নাম কাটে, টাকা নেয়, নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছিল, আমার কাছে টাকা ছিল না। তা টাকা না থাকলে আমি দেবো কোথা থেকে? তা শেষ পর্যন্ত 3.5 মাসের মতো জেল খাইটিয়া তারপর বের হয়েছি। মানুষ না শুয়ারের চেয়েও খারাপ? হ্যাঁ, আবার এই যে চাঁদাবাজি করে, মানুষটা শুয়ারের চেয়ে খারাপ। এর ভিতরে ঈমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যদি ঈমান থাকতো, ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো, তাহলে ওর হুঁশ থাকতে ও কি চাঁদাবাজি করতে পারে? তাহলে বুঝতে হবে ও দুনিয়া বুঝছে, আখিরাত বোঝে নাই। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমাদের যাইতে বাইনা আলেম পরিচয় দিয়া বিভিন্ন ধরনের ফতোয়া ঘুরাইয়া আবার এদের পক্ষে দল কইরা এদের সহযোগিতা নিয়ে এমপি হইতে চায়। কি আছে না নাই? কি বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে না? আবুল ফজল ফয়জি নাম শুনছেন? নাম শুনছেন না? ওই জমানার ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড় আলেম। বিনা নোক্তার হরফ দিয়া, নোক্তাল হরফ ব্যবহারই করে নাই। 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে। কত বড় জানেন না পণ্ডিত? হ্যাঁ, বাদশাহ আকবর দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করছিল। এই বাদশাহ আকবরের পক্ষে এই আবুল ফয়জি কি ফতুয়া দেশে না দেয় না? আসতে পারে, বিরাট জবরদস্ত না? ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। 3 মাস বইসে তাকরীর করার নাম আলেম না। বিসমিল্লাহির রহমানির রহিম তারকিব 700 করার নাম আলেম না। আলেমের পরিচয় আমার মালিক দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হলো প্রকৃত আলেম। জানার নাম আলেম না। তাহলে ইবলিসকে বলা লাগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আরো 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 ইবলিস বলা লাগবে না? এই 104 কিতাব আসমানি, কত? 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এখন এর জন্য বলা লাগবে না মাওলানা ইবলিস? বলা যায়? আসতে ওই যাইয়ে দেখেন এই নরসিংদী 5 দোলা রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। দেখছেন না? এই ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দু না মুসলমান? এই গিরিশ চন্দ্র সেন নাকি কোরআনুল কারীমের 30 পারা অর্থ লাগছে, শোনেন ভাই? তাহলে কি বড় আলেম না? হাওয়া কয় কি? কোরআনুল কারীমের 30 পারার অর্থ লাগছে, আপনি তার ছোট আলেম বলবেন? হ্যাঁ, কি এখন বলা লাগে না মাওলানা গিরিশ চন্দ্র সেন? বলা যায়? তাহলে বোঝা গেল জানার নাম কি না? আবার বলে জানার নাম আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সে হলো প্রকৃত আলেম। দেখেন না বাংলাদেশের ভিতরে আবার আলেম নাম দিয়া কুফুরি তন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় সেই দলের সঙ্গে আবার অমুক দল, শোনেন না? শোনেন না? আছে না নাই? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? হ্যাঁ, এই সমস্ত গুনার মূল। কথা বোঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এ কপাল ঘোরারা, হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। এ মামলা দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় 5 বার ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু আখেরাতের মামলায় যদি একবার কেউ ঠইগা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। কি ভুল না ঠিক? ভুল না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, আর আমাদের ঈমানটাও আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কথা ঠিক না? ঠিক। এই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলছে কে? কে বলছে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কথা ঠিক কিনা? এই সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? কেমন ছিল? দুই একটা উদাহরণ দিলে তো কিছুটা বোঝা যায়। এই নীল নদী প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। যুবতী একটা সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হয়, তাহলে নীল নদীর পানি আসে, আর ওই পানি দিয়া এমন গুরুত্ব, ওই পানি মানুষ খাইয়া বাঁচে, আর ওই পানি দিয়া ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। নীল নদীর পানি না থাকলে মইরা সব চাপা। কথা ঠিক কিনা? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তার নেতৃত্বের ভিতরে যখন নীল নদী এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে ধরিয়া জবাই। ইসলামে জায়েজ আছে না? ও কয় কি জায়েজ নাই? তাহলে বর্তমান যুগ হইলে আল্লাহ মাফ করুক, জানি না কত ফতু আছে বেরোই তো। এই লক্ষ লক্ষ মানুষ বাঁচা লাগবে, আগে দে ধরি একটারে সবাই। তখন ফতুয়াটা কি হইতো? একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান তো আগে বাঁচা লাগবে, উপায় তো নাই, দে ধরিয়া সবাই দিয়ে। এলাকার লোক যখন গভর্নর, নীল নদীর পানি শুকিয়ে গেছে, যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসে না, এখন কি করা? গভর্নর চিন্তা করলো, ইনশাআল্লাহ কি বলে, ইসলামে তো জায়েজ নাই, আমিরের থেকে হুকুম না পাওয়ার পর্যন্ত কিছু করা যায় না। আমিরের কাছে সংবাদ গেল, আমির, নীল নদীর পানি শুকিয়ে গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, আর পানি না আসলে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার উপক্রম। আমির বলে, কথার কথা, ইন্না লিল্লাহ, বলো কি? তাহলে একটা মহিলা একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে নীল দরিয়ার পানি আসা না আসা এই ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে পানি জারি হও তাইলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে পানি তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশনটা কেমন? ডাইরেক্ট। এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও, চিঠি নিয়ে নীল নদীর পানির ভিতরে ফালান। নীল নদীর ভিতরে ফালানের সঙ্গে সঙ্গে সোম সোম কইরে আসে নীল নদী
পানিতে পরিপূর্ণ। ওই যে পানি নীল নদী পরিপূর্ণ হইল, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হইল ঈমান। এর নাম কি? আবার বলে। আর ঈমান আনা লাগবে কাদের মতো? আবার একটু মুখ খুললে বলে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন আমাকে সবাইকে। শোনেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। এই তাকিদ দুইটা, হ্যাঁ, লামে তাকিদ নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কই বেহেশতে ঢুকবে, এই ঘুম নষ্ট করিয়া চিন্তার লাভ নাই। আল্লাহ বলছেন পরীক্ষা করবেই করবে। নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত আল্লাহর দিকে উঠে বলে, মাতা নাসরুল্লাহ, এ আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। কিন্তু পরীক্ষা তো করবি, তাই পরীক্ষা তো মালিক করবে। এখন পরীক্ষা যেন বেকায়দায় না করে, কথা কয় না। এই জন্য সবসময় দোয়া করা লাগবে মালিকের কাছে, মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করবেন তো, সওয়াল করবেন তো, এমন প্রশ্ন কইরেন মালিক ওই এইটা করছো, করছি, যা। কি কথা কয় না? এই এইটা কি নিয়ে আইছো মালিক? আপনার সাধ্য অনুযায়ী হুকুম মানার জন্য চেষ্টা করছি, যা, শেষ। আর যদি জিজ্ঞেস করে এইটা করছো কা, ওইটা করছো কা, জবাবদার ক্ষমতা আছে, আছে ক্ষমতা আছে। এই জন্য সবসময় দোয়া করতে হবে, মালিক আপনি আমাদেরকে হেসাবাই এমন সহজ হিসাব নেবেন যে সহজ হিসাবে এই পরীক্ষা যেন পাশ করিয়ে যাইতে পারি। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দুনিয়া কি শান্তির জায়গা? একটু আসতে বলে, শান্তির জায়গা আজ পর্যন্ত কেউ পাইছে? কেউ কোনোদিন পাবে? আর দুনিয়া দার মেহনে বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। পায় নাই কেউ, কোনোদিন পাবে না। যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগিটা এই মুসাফিরের মতো। কিসের মতো? আবার কর, কুন ফিদ দুনিয়া গরিব আও আবির সাবিল। হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার ভিতরে এমনভাবে জিন্দেগি বসর করো মনে হয় যেন তুমি একজন রাস্তার পথিক। কথা কয় না? কির পথিক? আবার কয় না? এই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, বলকের বাদশাহ, নাম শোনেন নাই? আগের যুগে বাদশাদের বড় মূল্য, বড় ক্ষমতা, বড় সম্মান ছিল না? আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী খারাই গেলে গাই দেয়, এই দেশের কি আগের যুগে এটা ছিল? ওরে পাওয়া, পাওয়ারে কোনো শেষ নাই। এই রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় বলে? বাদশার রাজসিংহাসন। সেখানে যাই বলে কি, এখন বাদশার ইজ্জত আছে। বাদশা করে, এই পাগলটা তুই কি কর, এই যে আমার রাজসিংহাসন, তুই এইটাকে মুসাফির কেন বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছ, বললি কি? মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাপ চাই। বাদশা তাইলে মুসাফির খানা কাকে বলে? আর স্থায়ী বাড়ি আর রাজসিংহাসন, এর পরিচয়টা কি?
বলে বাড়ির দরজায় ঘর দেখছো? বলে দেখছি তো। বলে ওইটা মুসাফিরখানা। বলে হুজুর ওইটার কাজ কি, পরিচয় কি? বলে পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন উঠা তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। হুজুর বুঝতে পারছি, তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকেই তো আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি এই বাড়িতেই তাইলে আছেন। তখন বাদশা বলে ওরে পাগলটা লইয়া মুসিবতেই পড়ছে। এই পাগল, আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে এই পাগল মুসাফির, এ তো কবরে গেছে। বলে আপনার আব্বাই কবরে গেছে, সে আসবে না? কি মুসিবতে পাগলটা লইয়া পড়ছি। এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে? আসবে না। বলে আসবে না? না। বলে আপনার আব্বার আগে ছিল কি? বলে আমার দাদা। সে কোথায়? বলে সেও তো কবরে, সে আসবে না? না। বলে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণশীল মানুষ, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে বাদশা আপনি কি আর আসবেন না? বলে রে পাগল, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেল আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল যে আমি এই শান শওকত দিয়ে কি করব, আমি এই বাদশাহ দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা বাদশা নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত তালাশ করে বের করার জন্যে। এমনভাবে তালাশ করে বের করলো, একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। কি খাতা? এই মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা রে, এই মাইকেলা গজনে বয়ানি করা যায় না, খালি মোরামরি না করলে ওদের মনে হয় সুস্থই লাগে না। বাদশা আপনি বাদশাহী সাইরা কি পাইলেন? বাদশাহী সাইরা কি পাইলেন? খাতা সেলাইতে আছেন। তখন বাদশা ডাক দিয়ে বলে মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাদশা যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। বাদশা কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়ে ফেলাইয়া দিয়েছে। ফালাই দিয়া ডাক দিয়ে বলে নদীর মাছ, আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে এসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है फसाओ फतारो इदिन का शफल गुबारो अफरासुन तहतर जल का आम हेमारो। हे बड़लोक आमार बाबारा, हे धनी आमार बाबारा, हे पीर मुफ्ती मुहाद्दिस आमार बाबारा, हे चेयरमैन मेम्बर एमपी मिनिस्टार आमार बाबारा, हे बड़ो सम्मानित सेक्रेटारि सभापति आमार बाबारा, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজারে এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে মানিক অন্ধকারে রাত্রে গাধার পিঠে সওয়ার হইছে। এখন গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে করে ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি অমুক সম্পদের মালিক, আমার অমুক বংশ, আমি অমুক শিক্ষিত। আখারে এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়ে তুমি আর আমি চলি, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সমুক না, খোদা না কাছতে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবে কাঁদতে কাঁদতে মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে হুজুর ঔষধ লাগান ভালো হবে। আমির বলেন, হে আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছ, বলবো মালিক কাঁদতে কাঁদতে দাগ পড়াইয়ে নিয়ে আসছি। আরে অনেক সময় রাস্তা দিয়ে আমির হাঁটতে হেজা কুটা নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দু চোখের পানি ফালায় আর কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশতও নাই, জাহান্নামও নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে একটা বকরির বাচ্চা বানাইতা, আরে তোমার বন্ধা বান্ধে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করত, তবু তো আমি কাজে লাইগা যাইতা, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজার দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়া রাখে, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট,
তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি থাকবে, তারা ইমানের উপরে মজবুত থাকবে, কিন্তু বাজান তাদের সংখ্যাটা হবে ছোট। যত ছোট হোক না কেন, আমি তো আল্লাহর ফজল করবে নিয়াত করছি, ইমানের উপরে মজবুত থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক না কেন, বাজানদেরকে জিজ্ঞাসা করব, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, ইমানের উপরে মজবুত থাকার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আপনি কবুল করেন। মালিক জফুল কালাম আপনার হাতে। আল্লাহ, বাজান মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, যদি মা তাকে দুধ ইচ্ছা করে না দেয়, বাচ্চাকে দুধ জোর করিয়া মায়ের দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই, কিন্তু যখন বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না, মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়, মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না, দৌড়ে আইসা মা দেখে বাচ্চার তামাম শরীরের পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ কইরা সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, মা সন্তানকে যত মায়া করে, তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, আখারে যখন বান্দা বান্দি দিলটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলবো, মন মতো চইলা কোনো সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নে, রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কোনো দিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক, দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে কইরা মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, মাওলার দরবারে মাপ চা, আর কান্দো, যদি কান্না না সে মনকে বুঝাও করে মন।